ফলসেটো সেটা আবার কি? আপার অক্টেভ লাগানোর জন্য কি ফলসেটোটা খুব জরুরি? কোন সময় ফলসেটো ইউজ করব? ফলসেটো কি ইউজ করতেই হবে? গলা খারাপ থাকলে কি ফলসেটো ইউজ করা যায়? এরকম অনেক প্রশ্ন আমাদের মধ্যে থাকে এবং সেই প্রশ্নের উত্তর দিতেই আজকে আপার অক্টেভের সমস্যা এবং সমাধানের সেকেন্ড পর্ব, ফলসেটো। নমস্কার, আমি ভয়েস ট্রেনার সুমনা চক্রবর্তী। আজকে আমরা আপার অক্টেভের সমস্যার সমাধান করব। আজকে নয়, বেশ কয়েকটা পর্ব জুড়ে এবং বেশ কয়েকটা ভিডিও শর্টস নিয়ে এই সমস্যার সমাধান আমরা করব। আজকে এর সেকেন্ড পর্ব, সাবজেক্ট ফলসেটো। ফলসেটো মানে কি? ফলস মানে যেটা আসল নয়, নকল। এবার আসল গলা কি আর নকল গলা কি? আসল গলা হলো যেই গলায় আমরা কথা বলি এবং সেই গলায় যদি আমরা গান গাই তবে সেটা আসল গলা। যেমন এটা আমার আসল গলা, যে গলায় কথা বলছি, এবার আমি গান গাইছি আমার আসল গলায় আমি গান গাইলাম। এবার ফলস ভয়েসের দরকার হয় কেন? ধরুন আমি এমন একটা নোট টাচ করতে যাচ্ছি, এমন একটা গান গাইতে যাচ্ছি যেখানে যেই নোটটা আমার অরিজিনাল ভয়েসে আমি টাচ করতে পারবো না, আমার রেঞ্জের বাইরে। আমি প্রথমেই বলেছি প্রত্যেক মানুষ একটা রেঞ্জ নিয়ে জন্মায়। সেই রেঞ্জের বাইরে বেরিয়ে যদি সেই নোটটা টাচ করতে হয়, তার জন্য দুরকম ভয়েস আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে হেড ভয়েস, যেটা শেখা আমাদের খুব দরকার এবং যেটা দিয়েই মেনলি পারফর্ম করা উচিত। আরেকটা হচ্ছে ফলস ভয়েস, যখন দেখবো যে আমাদের আয়ত্তের বাইরে বেরিয়ে যাচ্ছে সেই রেঞ্জটা, তখন ফলসেটো দিয়ে আমরা কাজ চালাতে পারি। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন, কাজ চালাতে পারি, ফলসেটোটা কিন্তু আসল ভয়েসের কোনো অল্টারনেট হতে পারে না। আপনাকে কিন্তু আলটিমেটলি হেড ভয়েসে যেতে হবে। কিন্তু ফলস ভয়েস কেন ইউজ করব, কিভাবে ইউজ করব, আজকে একটু ছোট্ট করে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই ফলস ভয়েস কখন কখন ইউজ করব আমরা? ধরুন আপনি দেখছেন যে আপনার গলা ভাঙা, সেখানে আপনি যখন পারফর্ম করতে যাচ্ছেন, এমনিতেই যেই নোটগুলো হেড ভয়েস দিয়ে আপনি টাচ করতে পারেন সেটাও আপনি করতে পারছেন না গলার জন্য, সেক্ষেত্রে আপনি ফলস ভয়েস ইউজ করতে পারেন। হঠাৎ করে কেউ কোনো গান গাইতে বললো, আপনি দেখলেন যে আপনি এমন একটা স্কেলে গানটা ধরে ফেলেছেন যেখানে হায়ার নোট টাচ করতে গেলে আপনার গলায় প্রেশার পড়বে, সেখানে আপনি ফলসেটো ইউজ করতেই পারেন। অনেক সময় গানের অলংকার বাড়ানোর জন্য যাদের ভয়েস সোপ্রানো, তারা ফলসেটো ইউজ করেন, সেটা শুনতে ভালো লাগে। সেটা আপনারা শুনলেই বুঝবেন, সেটা সকলের ক্ষেত্রে নয়, শুধুমাত্র সোপ্রানো সিঙ্গারদের জন্য, যারা হাইস্ট ভয়েসে গান গাইতে পারে। যেমন শ্রেয়া ঘোষাল যদি ফলস ভয়েস ইউজ করেন তবে সেটা শুনতে কিন্তু ভালো লাগে, মধুর লাগে। কিন্তু যাদের ভয়েস একটু মিড রেঞ্জের, তারা কিন্তু ফলস ভয়েস কন্টিনিউয়াস ইউজ করলে শুনতে ভালো লাগে না, একটু কর্কশ লাগে, রাফ লাগে, বোঝা যায় যে এটা আর্টিফিশিয়াল ভয়েস। তাহলে ফলস ভয়েস এবং নর্মাল ভয়েস কোথায় আলাদা? নর্মাল ভয়েসে আমি সারেগামা গিয়ে দেখালাম, এবার আমার এই ভয়েসটাকে আমি ফলসে নিয়ে যেতে চাই। কিভাবে? দেখুন, নর্মাল সারেগামা পা, এবার ফলসে এই সেম সারেগামা পাটাই আমি লাগাবো, সারেগামা পা। শুনলেন এটা কেমন অন্যরকম লাগলো না? আমার এই গলার থেকে আলাদা, কিন্তু এটা আমার ভয়েস, আমার ফলস ভয়েস। এটার সঙ্গে আগের ভয়েসের তফাৎটা কি হলো? একটা হলো এই ভয়েসটা করতে আমার একটুও সমস্যা হলো না, কারণ এই ভয়েসের মধ্যে আমার গলা, চেস্ট, সমস্ত কিছুর ইউজ খুব কম, কিন্তু ইউজ বেশি কিসের? হাওয়ার। মানে এই ভয়েসের মধ্যে যতটা আপনার ভয়েস আছে তার থেকে বেশি ব্রিদিং আছে। একটু উদাহরণ দিয়ে বোঝাই। উপরের সা আমার অরিজিনাল ভয়েস, এবার এটার মধ্যে হাওয়া বাড়িয়ে দিচ্ছি, আমার ভয়েস কমিয়ে দিচ্ছি, সা। বুঝতে পারলেন? আরেকটু স্পষ্ট করে বোঝাই, আরেকটু উপরে স্কেলে যাই, সা রে গা, অরিজিনাল ভয়েস দিয়ে গাইলাম। এবার ফলস ভয়েস দিয়ে গাইবো, সা রে গা, হাওয়া বেশি, গলা কম। কিন্তু এই ভয়েস দিয়ে গাইলে গানটা খুব আর্টিফিশিয়াল শুনতে লাগে। স্পেশালি আমাদের মতো যারা একটু মিড মিড হাইতে গান করে, তাদের এই ফলস ভয়েসটা শুনতে খুব ভালো লাগে না একটা। কিন্তু আমি যেটা বললাম, কখনো কখনো সমস্যায় পড়লে ফলস ভয়েস ইউজ করতে হয়। এবার এই ফলস ভয়েস ইউজ করার জন্য যদি আপনারা করতে চান এমার্জেন্সির জন্য এই ফলস ভয়েস, তাহলে আপনাদের যেটা করতে হবে যে এই ফলস ভয়েসকে কিন্তু রেগুলার রেওয়াজের মধ্যে রাখতে হবে। কিভাবে? ধরুন নর্মালি আপনি সারেগামা করছেন, যেরকম প্রতিদিন রেওয়াজ করেন, সারেগামা পা ধা নি সা,
এবার এই সেম জিনিসটা আপনাকে প্রতিদিন ফলসে করতে হবে। সা রে গা মা পা ধা নি সা, এই রেওয়াজটা প্রতিদিন রাখতে হবে। হায়ার নোটে যাবেন, সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, পুরোটাই ফলসে বলবেন। আরেকবার দেখে নিন, সা রে গা মা পা ধা নি সা, অরিজিনাল ভয়েস, ফলস ভয়েস, সা রে গা মা পা ধা নি সা, রে গা মা পা মা গা রে সা, নি ধা পা মা গা রে সা। এই প্র্যাকটিস আপনাকে প্রতিদিন করতে হবে, অরিজিনাল ভয়েস, ফলস ভয়েস, অরিজিনাল ভয়েস, ফলস ভয়েস। তাহলে এই ফলস ভয়েসটা কন্ট্রোলে থাকবে। কারণ এই ফলস ভয়েস যদি একবার কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায় তাহলে পুরো গান আপনার পিচ আউট হয়ে যাবে। কাজেই ফলসেটও আপনি ইউজ করতে পারেন এমার্জেন্সি কারণে, কিন্তু এই ফলস ভয়েস রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তবে আমি বলবো আপনি যদি হেড ভয়েস ঠিকঠাক ইউজ করতে পারেন তাহলে এমার্জেন্সি ছাড়া ফলসেটও ইউজ করার কোনো দরকার নেই।